রাজ্যে শেষ হলো নির্বাচন, ফের রাজ্যবাসীর উপর মূল্যবৃদ্ধির কোপ। বাজার ব্যবসায়ীর উপর নেই সরকারের নিয়ন্ত্রণ। ওষুধ, খাদ্য, নির্মাণ সামগ্রী সবকিছুতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ব্যবসায়ীদের অর্থে নির্বাচন খেলা সরকার যেন অসহায়। নির্বাচন শেষ হওয়ার পর বিশ্রামের নামে নিরুদ্দেশ অসামরিক খাদ্য ও সরবরাহ মন্ত্রী। আর সেই সুযোগে প্রতিটি সামগ্রীর দাম বৃদ্ধি করলেন ব্যবসায়ীরা। দুদিনের ব্যবধানে 10 টাকা করে প্রতি কেজিতে বাড়ল আলু পেঁয়াজের দাম। নির্বাচনের আগে আগ্রার আলু প্রতি কেজির দাম ছিল 30 টাকা। পশ্চিমবঙ্গের প্রতি কেজি আলুর দাম 25 টাকা। 150 টাকা ছিল প্রতি কেজি রসুনের দাম। পেঁয়াজ প্রতি কেজির দাম ছিল 30 টাকা। নির্বাচনের পর আগ্রার আলু প্রতি কেজির দাম হলো 40 টাকা। পশ্চিমবঙ্গের প্রতি কেজি আলুর দাম 30 টাকা। রসুন প্রতি কেজি বেড়ে হলো 200 টাকা। পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়। সব বস্তুৰে দাম বেছি। আপোনাৰ কি বস্তুৰ দাম কম আছে এতিয়া? সব বস্তুৱে, গেলামাল হওক, চব্জি হওক, মুৰ্গী হওক, কণী হওক, সব বস্তুৰে দাম বাঢ়িছে। সাধাৰণ মানুহ চলাৰ কাৰণে এতিয়া মানে বহুত মুস্কিল হৈছে। ইমান দামত কিনি ইয়াতে বেচাও অসুবিধা হয়। মানুহ চানুহ এতিয়া আপোনাৰ কমি গেছে না। শুধু আলু পেঁয়াজ নয়, শাকসবজির বাজারেও আগুন। গুয়াহাটির বাজারে 50 টাকার নিচে কোনো শাকসবজি নেই বললেও ভুল হবে না। বিপরীতে খারুপেটিয়ায় এখন 20 থেকে 30 প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে শাকসবজি। একইভাবে নির্বাচনের আগে প্রতি কেজি ব্রয়লার মাংসের দাম ছিল 250 টাকা। প্রতি প্লেট ডিমের দাম ছিল 170। নির্বাচনের পর প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা দরে। প্রতি প্লেট ডিম বিক্রি হচ্ছে 200 টাকায়। ব্রয়লার মাংসের পাশাপাশি দাম বেড়েছে ডিমেরও। প্রায় দুদিন ব্যবধানে গুয়াহাটিতে প্রতি কেজি ব্রয়লার মাংসের দাম 40 থেকে 60 টাকা বৃদ্ধি পেল। প্লেট 200 টকা আছে। পূৰ্বতে কিমান আছিল? 170 টকা আছিল। অৰ্থাৎ প্ৰায় 30-40 টকাকৈ বাঢ়িছে। 30 টকা আছে কেজি। আৰু কাটাটো 280 300। এইটো কোম্পানী বাঢ়াই দিছে। কোম্পানী বাঢ়াৰ পিছতো আমি দিবই লাগিব ন। কোম্পানীৰ দামটো বাঢ়াইছে, তাৰপিছত আমিতো বাঢ়াবই লাগিব। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি থেকে শত শত কোটির চাঁদা সংগ্রহ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাই প্রায় 800 ধরনের জীবনদায়ী ওষুধের দাম 10 থেকে 20% বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যবিত্ত লোকের জন্য চিকিৎসা বর্তমানে কঠিন হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী ওষুধের পাশাপাশি অস্বাভাবিক হারে দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর। নির্বাচনের আগে প্রতি ব্যাগ ডালমিয়া সিমেন্টের দাম ছিল 450 থেকে 460 টাকা। বর্তমানে প্রতি ব্যাগ ডালমিয়া সিমেন্টের দাম বেড়ে হলো 470 টাকা। একইভাবে এসিসি সিমেন্টের দাম 440 থেকে বেড়ে হলো 450 টাকা। প্রতি কুইন্টাল রডে বৃদ্ধি পেল 700 টাকা। নির্বাচনের আগে প্রতি কুইন্টাল রড বিক্রি হয়েছিল 6000 টাকায়। নির্বাচনের পর প্রতি কুইন্টাল রডের দাম হয়েছে 6700 টাকা। নির্বাচনের আগে 5cm পাথরের দাম ছিল 8800 টাকা। নির্বাচনের পর তা বেড়ে হয়েছে 9500 টাকা। মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের জিজ্ঞেস করা হলে তারাও বলছেন নির্বাচনে চাঁদা দেওয়ার ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে। আর এরকম অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। কিন্তু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে রাজ্য সরকার। নির্বাচনী প্রচারে একাধিক জনহিতকর প্রকল্পের কথা ঘোষণা করে চমকে দিয়েছিল শাসক দল। কিন্তু বর্তমানে মূল্যবৃদ্ধি প্রমাণ করল যে ব্যবসায়ীদের হাতে পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে এই সরকার। ফলে বাজার ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে অসহায় এই সরকার। চমকের প্রচারে হাত তালি দেওয়া মানুষ এবার মূল্যবৃদ্ধি থেকে পরিত্রাণ চাইছেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।